রনের 5 বছর জেল হতেই কান্নায় ভেঙে পড়ল শ্রী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে আবির তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। ভেতরে কি হচ্ছে কি না হচ্ছে কিছুই বাইরে থেকে বোঝা যাচ্ছে না। তার জন্য আরো বেশি করেই চিন্তা করতে থাকে আর ভাবতে থাকে কখন আসবে পেখমের মুখ থেকে সত্যিটা শুনবো কি হলো না হলো। এর মধ্যে পেখম তো সমস্ত সত্যিটাই কোর্টে নিয়ে আসে আর এর মধ্যেই ম্যাডাম সবটা শোনার পরেই বিচার দেবে বলে ঠিক করেছে আর বলে সমস্ত সাক্ষ্য প্রমাণ দেখে এটাই মনে হলো যে রন ওরফে রানা রায়চৌধুরী হলো মেন কালপেট আর তিনি ছোট্ট পেখমের সাথে অন্যায় করেছিল আর তার জন্যই 5 বছরের জেল শাস্তি তাকে দেওয়া হলো। আর তখনই রন প্রতিবাদ করে, কিন্তু প্রতিবাদ করেও কোনো লাভ হয় না। তার মধ্যেই পেখম তো খুব খুশি হয়েছে, শালিনী ম্যাডামও খুশি, কারণ এতদিন ধরে যেই যুদ্ধটা চলছিল অবশেষে শাস্তি পেয়েছে রন। এর থেকে ভালো কি বা আর হতে পারে। এর মধ্যে আবিরের কাছে ছুটে যায় পেখম। আবির তখন বলে, পেখম কি হয়েছে? তুমি এরকম ভাবে ছুটতে ছুটতে এলে কেন? সব ঠিক আছে তো? বলো না, ওই রন শাস্তি পেয়েছে তো? আমরা জিততে পেরেছি তো পেখম? কি হলো, চুপ করে আছো কেন? পেখম বলে, আমরা জিতে গেছি আবির, আমরা জিতে গেছি। রনের 5 বছরের জেল হেফাজত হয়েছে। আর শুনেই আবিরও খুব খুশি হয়েছে আর বলে, সত্যি সত্যি এমনটা হয়েছে? পেখম বলে, হ্যাঁ, একদমই সত্যি কথা, এখানে কোনো মিথ্যে কথা নেই। আবির তো নিজেও প্রচণ্ড খুশি হয় আর বুঝতে পারে একদম ঠিক শাস্তি হয়েছে ওই রনের। এর মধ্যেই সমস্ত মিডিয়ার লোকজনেরা রনকে ঘিরে ধরে আর বলে, আপনি তো খুব বলেছিলেন যে আপনি নাকি কোনো অন্যায় করেননি, তাহলে অন্যায় না করলেই কি এমনি এমনি শাস্তি পেয়ে গেলেন আপনি? পুরো বিষয়টা কেমন যেন একটু অদ্ভুত লাগছে। আর তখনই রানা রায়চৌধুরী বলে, আমি এখনো বলবো আমি নির্দোষ, আমি কোনো অপরাধ করিনি, ইচ্ছে করে আমাকে ফাঁসানো হয়েছে। হ্যাঁ, পুরোটাই ইচ্ছে করে। আমি এর তীব্র প্রতিবাদ করব। আমি দরকার পড়লে আরো উচ্চ আদালতে যাব, সেখানে গিয়ে এই মামলাটা নিয়ে যাব। তখনই মিডিয়ার লোকজন বলে, কিন্তু আপাতত আপনি এখন যাবেন জেলে। এর মধ্যেই স্ত্রী চলে এসেছে আর বলে, রন আমি জানি তুমি কোনো অন্যায় করতে পারো না, ওই মেয়েটা তোমাকে ইচ্ছে করে ফাঁসিয়েছে। রন বলে, স্ত্রী আমাকে তুমি কথা দাও, পেখমকে একটা দিনও তুমি ভালো থাকতে দেবে না, কথা দাও স্ত্রী। আর স্ত্রী তখন বলে, হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি, ওই পেখম জীবনে একটা দিনও শান্তি পাবে না। এই 5টা বছর ওকে আমি জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দেব। তখনই পেখম বলে, আবির দিদিভাইয়ের খুব কষ্ট হচ্ছে। কষ্ট হওয়াটাই তো স্বাভাবিক ব্যাপার। এই রন যতই ছলা কৌশল করুক না কেন, কিন্তু দিদিভাই তো রনকে সত্যি ভালোবাসে, তাই না? সেই জন্য দিদিভাইয়ের খুব কষ্ট হচ্ছে। আবির তখন বলে, আমি কি করব বলো তো পেখম? দিদিভাইকে বোঝাতে গেলেও তো শুনতে চায় না। এর মধ্যেই রনকে স্ত্রী কথা দেয়, যত যাই হোক না কেন পেখমকে সে ভালো থাকতে দেবে না, তার জন্য যা যা করতে হয় সবটাই করা হবে। এর মধ্যেই রনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় আর স্ত্রী তখন বলে, আবির এখন তুই খুশি তো? বল, তুই খুশি তো আবির? কারণ রন তো শাস্তি পেয়েছে, তোর বউ রনকে শাস্তি দিতে পেরেছে, এর থেকে ভালো আর কি বা হতে পারে? রন এরপর চলে যায় আর আবির তখন বলে, দিভাই তুই কিন্তু ভুল করছিস, ওই লোকটা সত্যি অপরাধ করেছে বলেই শাস্তিটা পেয়েছে। তুই কি তাও বুঝতে পারছিস না, নাকি না বোঝার ভান করছিস বলতো? দেখ, যে অপরাধ করে সেই তো শাস্তি পায়, অপরাধও করেছে বলেই তো শাস্তি পাচ্ছে, তুই কি সেটা বুঝতে পারছিস না? স্ত্রী তখন বলে, আমি জানি রন কোনো অপরাধ করেনি, তোরা শুধু শুধু রনকে ফাঁসিয়েছিস, তোরা কোনোদিনও ভালো থাকবি না, তোদেরকে ভালো থাকতে দেওয়া হবে না। এর মধ্যেই বাড়ির অবস্থাও অনেকটা খারাপ হয়ে গেছে। এর মধ্যে আবিরের বাবা বলে, মেয়েটা যে কি করছে এখনো ফিরছে না। সেখানে টিভিতে দেখা যাচ্ছে যে স্ত্রী কি করছে। তমালিকা তখন বলে, সত্যি স্ত্রীর অবস্থা দেখা যাচ্ছে না। রনিতা বলে, আমি বুঝতে পারছি না পেখম এত বড় কারসাজিটা করলো কি করে। পিসিমণি বলে, পেখম কোনো কারসাজি করেনি রে, কেউ যদি অন্যায় করে তাহলে সেটা কোর্টে ঠিক প্রমাণিত হয়। কথায় আছে না, সত্যি কোনোদিনও চাপা থাকে না, আর সেই সত্যি অবশেষে সামনে চলে এসেছে। আমিও দেখব কি করে বাঁচাতে পারে। এর মধ্যেই স্বর্ণালী তখন বলে, আমি জানি তোমরা সবাই রনকে ভুল বুঝছো, কিন্তু আমি জানি রন কখনো এরকম অন্যায় করতে পারে না। ওই মেয়েটা ইচ্ছে করে আমার জামাইকে ফাঁসিয়ে দিয়েছে। আমার মেয়েটার কথা একবারও ভাবলো না আবির তার দিদির কথা একবারও ভাবলো না। এর মধ্যেই তখনই পার্থ বলে, স্ত্রীকে এতবার ফোন করছি, সে একবারও ফোনটা ধরছে না।
তার মধ্যেই ঠাম্মি বলে, আসবে আসবে, সবে তো কোর্টের বিচার শেষ হলো, চলে আসবে, তোরা এত চিন্তা করিস না তো। বলতে বলতে স্ত্রীকে নিয়ে এসেছে আবির। স্ত্রী অজ্ঞান হয়ে গেছে বলে কোলে করে আবির নিয়ে এসেছে তার দিদিকে। এরপর সোফায় শুয়ে দেয় আর বলে, দি ভাই ওঠ। স্বর্ণালী বলে, কি রে আবির, তুই এখন খুশি হয়েছিস তো বল, চুপ করে থাকিস না, তোর তো খুশি হওয়ার কথা। তুই যদি খুশি না হোস তাহলে কি করে হবে, এত কারসাজি করলি। তখনই পেখম বলে, মা মা তুমি আবিরকে কিছু বলো না, আমি বলছি রন অন্যায় করেছে বলেই সে শাস্তি পেয়েছে। তার মধ্যেই তখনই স্ত্রীর জ্ঞান ফিরে আসে আর বলে, রন কোথায়, রন কোথায়, আমি রনের কাছে যাব। এর মধ্যেই স্বর্ণালী বলে, রনকে তো পুলিশ ধরে নিয়ে গেছে স্ত্রী, তুই একটু শান্ত হ বাবা, এরকম করিস না। কিন্তু স্ত্রীকে কোনোভাবেই সামলানো যায় না। আবির তখন বলে, দি ভাই তুই কিন্তু এবার বাড়াবাড়ি করছিস, তুই বুঝতে পারছিস না ওই লোকটা ঠগ আর জোচ্চোর যে তোকে ঠকিয়েছে, আর তুই তার উপরে আবার কথা বলছিস, এটা কিন্তু তুই মোটেও ঠিক করলি না। এর মধ্যেই তখনই পেখম বলে, সত্যি কথা, ওই লোকটা অন্যায় করেছে আর তুমি সেটা বুঝতেও পারলে না। তখন পিসিমণি বলে, আমি তো খুব খুশি হয়েছি পেখম, তুই জিতে গেছিস, এর থেকে ভালো আর কি হতে পারে। সবাই মিলে তোকে অনেক ভুল বুঝেছিল, অনেক কথা শুনিয়েছিল, আশা করি তারা তাদের উত্তরটা পেয়ে গেছে, আর কখনোই তারা ভুল করবে না। এর মধ্যেই দাদু বলে, অনেক হয়েছে, নিজেদের গায়ে কাদা ছেটানোটা বন্ধ করো। শ্রী দিদি ভাই তুমি যে এতটা বোকা কেন আমি বুঝতে পারছি না। রন যদি কোনো অন্যায় নাই করে থাকে তাহলে কি বিচারক এমনি এমনি তাকে শাস্তি দিয়ে দিল? কাউকে কি এমনি এমনি শাস্তি দেওয়া যায়? কিন্তু শ্রী তখন বলে, এই মেয়েটা যা যা বলেছে, যে সমস্ত সাক্ষীদের সাজিয়ে নিয়ে গেছে তাদের কথার জোরে শাস্তিটা দিয়েছে, কিন্তু আমি তো জানি রন কখনো কোনো অন্যায় করতেই পারে না। তোমরা সবাই তো রনকে চেনো না, তাই এই কথাগুলো বলছো, কিন্তু আমি তো রনকে চিনি, তাই আমি কোনোভাবেই হাল ছাড়বো না। আমি রনকে ছাড়াবো, উচ্চ আদালতে গিয়ে অ্যাপিল করব। এর মধ্যেই দাদু বলে, আমি পেখমকে কুর্নিশ জানাই, ও যে নিজের সাহসিকতা দিয়ে এই কেসে এগিয়ে এসেছিল, নিজের মান সম্মানের কথা ভাবেনি। অনেক মেয়ে আছে নিজের সম্মানের কথা ভেবে চেপে যায়, কিন্তু পেখম যেভাবে এই কেসটা লড়েছে শেষ পর্যন্ত, ওকে স্যালুট করতে আমি বাধ্য হচ্ছি। আমি তো বলবো ওই রন শাস্তি পেয়েছে, বেশ হয়েছে, মেয়েদের সাথে অসভ্যতামি করার ফল হাতে নাতে পাবে এবারে। তখনই স্বর্ণালী বলে, বাবা আপনি তো একতরফা কথা বলছেন। তখনই দাদু বলে, আমি কোনো একতরফা কথা বলিনি বৌমা, যা বলেছি সেটা একদম সত্যি কথাই বলেছি। অন্যায় যে করেছে সে শাস্তি পাবে, এটাই তো স্বাভাবিক একটা ব্যাপার, এখানে তো অস্বাভাবিক বলে কিছু নেই। তুমি কি সেটা বুঝতে পারছো না? আবিরের বাবাও একই কথা বলে, তমালিক একই কথা বলে, দাদাভাইও একই কথা বলতে থাকে। এর মধ্যে স্ত্রী ভাবে, আমাকে পাগলের অ্যাক্টিং চালিয়ে যেতে হবে। আমি পাগলামি করলে সব থেকে বেশি কষ্ট পাবে এই যে পেখম, কারণ আমি তো রনকে কথা দিয়েছি যে রনকে যেমন ও শান্তিতে থাকতে দেয়নি, আমিও পেখমকে শান্তিতে থাকতে দেব না। তার জন্য যা যা করতে হয় সবটাই আমি করব, আর পেখম এবারে উচিত শাস্তি পাবে।